সাহাবায়ে কেরাম নিয়ে মজলিস। হঠাৎ খুতবা দিচ্ছেন, বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টির কারণে সমস্যা যখন হলো, আমার নবী বলেন লা আলাইনা হাওয়া আলাইনা, লা আলাইনা হাওয়া আলাইনা, আমাদের লাগবে না, অন্য জায়গায় চলে যাও, আমরা যেখানে আছি আপাতত সেখানে স্টপ রাখো। বৃষ্টিকে হুকুম দিলেন নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। সে আমার নবীর মুজিজা প্রকাশিত হলো ইমামে শেরে বাঙ্গালার দ্বারা। যখন নতুন ভাড়া বৃষ্টির শুরু হয়ে গেল, মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, ইমামে হাশিমি বলেন আমরা কি নবীর গোলাম নই? ইমামে শেরে বাঙ্গালা এভাবে ছাতি দিয়ে যখন ঘুরাতে ছিলেন, বৃষ্টি উদাও হয়ে গেল। ইমামে হাশিমি বলেন আমরা কি তাদের গোলাম না? এভাবে তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে এভাবে ঘুরাচ্ছিলেন। ইমামে হাশিমি অনেক মানুষ সাক্ষী, এখনো বেঁচে আছে। এভাবে ঘুরাচ্ছিলেন, হঠাৎ বৃষ্টির সাথে সাথে বন্ধ হয়ে গেল। তা আমরা ইমাম হাশিমিও কি চিনলাম, ইমামে শেরে বাঙ্গালাও কি চিনলাম, হযরত কেবলাও কি চিনলাম। আর আমার নবীর এমন জাত, সৈয়দনা খাজা আবু তালেব নবীজির চাচা যান, যিনি নবীজির 42 বছর কেফালত করেছেন, আমার নবীকে লালন পালন করেছেন। বাহ্যিক দৃষ্টিতে লালন পালন আর কি, নবীকে দেখাশোনা করেছেন, দেখভাল করেছেন। হযরতে খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খানায়ে কাবার আঙ্গিনা ভরে যাচ্ছিল বৃষ্টিতে, মক্কা শরীফ বৃষ্টিতে ভরে যাচ্ছিল। মানুষজন বিপদ পড়লে আমার নবীর পরিবারে কুরাইশ বংশে আসতো। খাজা আবু তালেব, খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দাদা পরদাদা, তাদের দ্বারস্থ হতেন, সাহায্যের জন্য আসতেন, সমস্যার সমাধানের জন্য আসতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে মাত্র বৃষ্টি বন্ধ হচ্ছে না, সবাই খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চাইলো। এখন কি করা যায়, বৃষ্টি তো বন্ধ হয় না। খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর বয়স তখন 2 বছর মাত্র। আমার ভাইয়েরা শুনতেছেন, আমার নবীজির বয়স কয় বছর? 2 বছর বয়স। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাপড়ে জড়িয়ে খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবায় আসলেন। খানায়ে কাবার দেয়ালের সাথে খাজা আবু তালেব নবীজির চাচা যান পিঠ লাগালেন। পিঠ লাগিয়ে আমার নবীকে এইভাবে উপরের দিকে তুলে ধরলেন। আল্লাহ এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, সরি বৃষ্টি হচ্ছিল না, যে বৃষ্টি হচ্ছিল না, তখন খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এভাবে উপরে তুলে ধরলেন। আল্লাহ এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের উসিলায় বৃষ্টি দান করো। সাথে সাথে অজর দ্বারায় বৃষ্টি বর্ষণ হতে শুরু করলো। খাজা আবু তালেব দিওয়ানা আবু তালিবে সেটা লিখেছিলেন, ওয়া আবিয়াদু ইউস্তাসকুল গামামা বিওয়াজহিহি, ওয়া আবিয়াদু ইউস্তাসকুল গামামু বিওয়াজহিহি, সিমালুল ইয়াতামা ওয়া ইসমাতুল লিল আরামিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। এমন দবদবে সাদা সুন্দর নূরানি যেই চেহারাওয়ালা, যেই চেহারার দিকে তাকিয়ে মেঘ বৃষ্টি বর্ষণ করেছিল। খাজা আবু তালেব দেওয়ানে লিখেছেন, আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হঠাৎ বৃষ্টি হচ্ছে না। অনাবৃষ্টির কারণে মানুষের কষ্টের সীমা নাই। তখন সবাই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের একটি দল আমার নবীজির চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করতে বলেন এবং আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার নবী দুনিয়ায় থাকাকালীন তোমার নবী দুনিয়ায় দোয়া করতেন, তোমার নবীর উসিলা দিয়ে আমরা দোয়া করতাম। আজকে তোমার নবী নাই, তোমার নবী ভালোবাসতেন, তোমার নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় বৃষ্টি বর্ষণ করো। দের নাই, সাথে সাথে বৃষ্টি বর্ষিত হতে শুরু করলো। ये तेरे पूरा असरार बंदे একটা কিতাব ইমাম আহলে সুন্নতের লাইব্রেরিতে আলহামদুলিল্লাহ আমি দেখেছি, পড়েওছি, সৌভাগ্য হয়েছে হাতেও নিয়েছি। ये तेरे पूरा असरार बंदे কিতাবের মধ্যে এই ঘটনাটা সুন্দরভাবে আছে। তখন থেকে যখন খাজা সৈয়দনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসিলা বানিয়ে ফারুক আজম সাহাবায়ে কেরাম নিয়ে দোয়া করলেন, বৃষ্টি বর্ষণ হতে শুরু করলো।
তখন সবাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেছিল, সাকিউল হারামাইন মুবারক হো, সাকিউল হারামাইন মুবারকবাদ, সাকিউল হারামাইন মুবারকবাদ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা হযরত গাউসুল আজম মাইজভান্ডারী মানি কিনা? না মানলে আপনাকে সালাম, আপনি আপনার রাস্তায় থাকেন। ইমামে শের বাঙ্গালাকে মানি কিনা? না মানলে আপনার রাস্তায় আপনি থাকেন। আমরা মানি, আমরা ইমামে শের বাঙ্গালার সুন্নি, আমরা হযরত আকদসের সুন্নি, আমরা আলা হযরতের সুন্নি, আমরা ইমাম হাশিমের সুন্নি। কি বলেন, ঠিক না? এটা যেন আমরা যেন এই রাস্তা থেকে না নড়ি। এই যে ইমামে হাশিমি কে, যাকে ইমামে শের বাঙ্গালা কোথায় দেখা দিয়েছেন? মক্কা শরীফ ইন্তেকালের পর। কোথায় দেখা দিয়েছেন? মদিনা শরীফ। ইনারা কারা? আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন, আমরা জানি না। কারণ ইনারা পেয়েছেন কার থেকে? নবীর থেকে। কার থেকে পেয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ ডাইরেক্ট দেয় না, আল্লাহ নবীর মাধ্যমে দেয়। কার মাধ্যমে দেয়? ওই যে আমি একটা শেয়ার পড়েছিলাম, সেটা পড়ে শেষ করতেছি। सबको मिलता है उस आला सरकार से, सबको मिलता है उस आला सरकार से, कमली वाले मोहम्मद के दरबार से, गौसे आजम को ताजे विलायत मिला, गौसे आजम को ताजे विलायत मिला, ख्वाजा अजमीर को ख्वाजगी मिल गई। सुबहानाल्लाह বলেন। তো আমি যেহেতু পরবর্তী বক্তাগণ সম্মানিত আলোচক বৃন্দ চলে এসেছেন, আমি আমার অবিচল বক্তব্য অনেকক্ষণ আপনারা আসার আগে থেকে আমি শুরু করেছিলাম, মাগরিবের পর থেকে এসার পর আবার কিছুক্ষণ সেটা ফিনিশিং দেওয়ার জন্য, আপনাদের থেকে ছুটি নেওয়ার জন্য আবার দাঁড়াতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার আলোচনায় ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে ক্ষমা চেয়ে আপনাদের সকলের দোয়া চেয়ে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না, মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত নূরানী ইরফানি তকরির পেশ করেছেন চিশতিয়া তরিকত মিশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ও বোয়ালখালী শেখ চৌধুরী পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ চিশতি আশরাফি সাহেব মুদ্দাজিনুর আলী। সকলে বলুন মারহাবা। আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, গাউসিয়া আজিজিয়া ময়নিয়া আলাউল মাদ্রাসার সম্মানিত সুফার ও মুহাম্মাদিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুহাম্মদ রাশেদুল্লাহ কাদেরী মুদ্দাজিনুল আলী। আরও উপস্থিত হয়েছেন নানাফুর লাইলা কবির ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব আহসান আরিফ চৌধুরী এবং আরও উপস্থিত হয়েছেন নানাফুর লাইলা কবির ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব মাওলানা তহিদুল আলম। সবাইকে মাহফিল কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে তকরির নিয়ে আসছেন গাউসিয়া আজিজিয়া ময়নিয়া আলাউল মাদ্রাসার সম্মানিত সুফার ও মুহাম্মাদিয়া জামে মসজিদের সম্মানিত খতিব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক হযরত মাওলানা মুহাম্মদ রাশেদুল্লাহ কাদেরী। হযরত মাওলানা মুহাম্মদ রাশেদুল্লাহ কাদেরী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গৌসুল আজম মাইজভান্ডারী, ইমাম শেরে বাংলা, মাসলকে আলা হযরত। الحمد لوليه والصلاة والسلام على لأهلهما أما بعد فقد قال الله تعالى عز وجل
في شان حبيبه تعظيم الله وتوقيرا فاعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا لا ورب العرش जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में नियामत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदिना गौस पाकिर आशिक जारा नूरी नबी के चिन्बे तारा पीछे पीछे फिर जिलानी आगे कमली वाला अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना अल्लाह तूनी दया करो नासिब करो मदीना नबी जी के नाद कैया कबरेते नियो ना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وببركة بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উপস্থিত মন্দাকিনী ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহে ইয়াজদাহুম ও এলাকার মরহুম মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে ষষ্ঠ আজিমুস শান নূরানী মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা আলহাজ শাহ সুফি সৈয়দ মৌলানা মোহাম্মদ বদরুল হক আল কাদরি মুদ্দাজিল্লু আজকের আজিমুস শান নূরানী মিলাদ মাহফিলের মেহমান আলা শেখ সৈয়দ হাসান আল আজহারি মুদ্দাজিল আলী সাবেক বিপি আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর ও খতিব গৌসুল আজম জামে মসজিদ শাহজাহানপুর ঢাকা আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক নানুপুর লাইলা কবির ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক সাবেক বিভাগীয় চেয়ারম্যান হযরতুল হাজ মাওলানা আমির মোহাম্মদ আব্দুর রহিম মুনির মুদ্দাজিল আমার পূর্বে যিনি কুরআন ও হাদিসের আলোকে নূরানী তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা সৈয়দ হাবিবুল্লাহ চিশতি আশরাফি মুদ্দাজিল আমার পাশে স্টেজে তশরিফ ফরমা উস্তাদুল উলামা তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ আরবি মুদাররিস হযরত মাওলানা মোহাম্মদ ইদ্রিস রিজভী সাহেব কিবলা মুদ্দাজিল স্টেজে তশরিফ ফরমা হাফেজ মাওলানা মোহাম্মদ ইফতিখার উদ্দিন সাহেব সহ অপরাপর বুজুর্গ উলামা ইকরাম এবং আমার সম্মুখে বসা আমার পিতৃতুল্য মুরব্বী সমাজ নওজওয়ান ভাইয়েরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মাইকের আওয়াজ শ্রবণরত মস্তরাত খাওয়াতিন মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পূর্ণ শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে একটি বরকতমণ্ডিত মাহফিলে আসার বসার কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার উলামা ইকরাম বুজুর্গানে দ্বীনের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহতগুলো শুনে আমল করার তৌফিক দান করেছেন প্রত্যেকে শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে দু জাহানের বাদশা নবী নূরানী নবী রাহমাতুল লিল আলামিন নবী নূরানী কদম মুবারকে বেহুদ দুরুদ ও সালামি প্রেরণ করছি এবং সাথে সাথে শুকরিয়া আদায় করছি পূর্ব মন্দাকিনী নাজিরহাট এলাকার
কিছু নওজওয়ান ভাইরা, গাজী দ্বীন ও মিল্লাত, ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় দীর্ঘ কয়েকটি মাস তাদের পরিকল্পনা অনুযায়ী এই মাহফিলকে সাজিয়েছেন। আমি স্মৃতি সংসদের ভাইদের শুকরিয়া আদায় করছি, যারা দেশ বিদেশ থেকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আমি সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ প্রত্যেকের খেদমত, আন্তরিকতা, গোলামীকে কবুল আর মঞ্জুর করুক, প্রত্যেকে বলি আমিন। মাহফিল শুরুর পূর্বে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি, যা আলোচনা হবে, যা আলোচনা হয়েছে সেই মোতাবেক আমাদেরকে সপরিবারে আমল করার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আজকের মাহফিলে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বিষয় রয়েছে, ফাতিহা ইয়াজদাহুম হুজুর গৌসে পাকের স্মরণের বিষয় রয়েছে। সাথে সাথে এই এলাকা থেকে যত মরহুমিন মরহুমাত, যে সমস্ত ভাইরা মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের ইসালে সওয়াবকে উপলক্ষ করে আজকে এই আজিমুশ শান নূরানী মিলাদ মাহফিল, আজকের মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার যত মরহুমিন মরহুমাত, হয়তো অনেক মা বাবা আছে যাদের নসল ছিল না, যাদের কোন সন্তান সন্ততি নেই, যাদের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। তো আজকে আমরা এই ইমাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ভাইদের যে বৃহৎ মনের পরিচয়, তাদের জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে এত বড় আজিমুশ শান নূরানী মিলাদ মাহফিল সাজিয়েছেন। আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি, আমাদের মুরব্বীরা, এই এলাকার মুরব্বীরা যারা এই এলাকার কবরস্থানের মধ্যে যুগ যুগ ধরে, শত বছর ধরে শুয়ে রয়েছেন, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়ে তাদের কবরের বাড়িকে জান্নাতের বাগান বানিয়ে দিক, প্রত্যেকে বলি আমিন। আল্লাহ আমাদের মা বাবার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিক, প্রত্যেকে বলি আমিন। এই মাহফিলের জন্য অনেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিলে উপস্থিত ছিল, হয়তো আজকে তারা নেই, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের কবরের বাড়িকে জান্নাতের বাগান বানিয়ে দিক, প্রত্যেকে বলি আমিন। আমরাও কবরে চলে যাব, আমাদের জন্য এভাবে যাতে দোয়া হয়, এই ধারাবাহিকতা, এই সিলসিলা যাতে কিয়ামত পর্যন্ত এই নাজিরহাট রেল স্টেশন মাঠে জারি আর সারি থাকে, সেই ফরিয়াদ করি রব্বুল আলামিন তার নবীর উসিলায় রাহমাতুল লিল আলামিন নবীর সাদকায় এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক, প্রত্যেকে বলি আমিন। প্রত্যেকে একটু মহব্বত সহকারে আমার নবীর শানে মুস্তাফা পড়ি। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হইলে যে গান মদিনার রাখিয়াই তো সাই, হইলে যে গান মদিনার রাখিয়াই তো সাই, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হইলে যে গান মদিনার রাখিয়াই তো সাই, হইলে যে গান মদিনার হইতে না পারে তারাও যারা আসলে মদিনার, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, হইতে না পারে তারাও যারা আসলে মদিনার, মদিনা সাই আইলো নাকি খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, হইলে যে গান মদিনার, হইলে যে গান মদিনার রাখিয়াই তো সাই,
লাওয়ারিশ নয় গুনাহগার হাসরের মাঠত লাওয়ারিশ নয় গুনাহগার হাসরের মাঠত রহমতের চাদর যখন মুস্তাফার আতল রহমতের চাদর যখন নবীর আতল খড়ে যাইব উম্মত ফালাই হরে যাইব রহমত ওয়ালা উম্মত ফালাই খড়ে যাইব রহমত ওয়ালা উম্মত ফালাই খোলে যে গানো মদিনা রাখি আয় তো সাই খোলে যে গানো মদিনা মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় খোলে যে গানো মদিনা রাখি আয় তো সাই খোলে যে গানো মদিনা রাখি আয় তো সাই খোলে যে গানো মদিনা রাখি আয় তো সাই আল্লাহ প্রত্যেককে জীবনে একবার হলো হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা নসিব করে দিক প্রত্যেককে বলি আমিন মাহফিল আসতে হলে নবীর প্রেম নিয়ে আসতে হবে নবীর প্রেম যাদের অন্তরে থাকবে তারা রাস্তাঘাটে থাকতে পারবে না তারা মাহফিলে চলে আসবে মাহফিলের আওয়াজ যেখানে যাবে তারা কান দিয়ে শুনে থাকবে নবীর আশিকগণ নবীর দরুদ যেখানে চলবে নবীর আশিকগণ সেখানে ছুটে যাবে তাদের অন্তর ছুটে যাবে আশিকরা মদিনায় পাকে যাচ্ছে লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা আল্লাহর ঘর তাওয়াফ করছেন এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্ত আল্লাহর ঘর তাওয়াফ থেকে খালি নেই আমার নবীজি দরবারে মুস্তাফার জিয়ারত বন্ধ নেই যার হাত যার জিয়ারত আল্লাহ কবুল করেছেন ওই বান্দার উসিলায় আল্লাহ আমাদেরকেও জীবনে একবার হলেও সোনার মদিনা জিয়ারত নসিব করে দিক প্রত্যেকে বলি আমিন হয়তো আপনারা মনে মনে বলবেন হুজুর আমরা তো গরিব মানুষ কৃষক মানুষ দিন মজুর মানুষ আমি কিভাবে যাব ঠেলাগাড়ি চালাই দিনে এনে দিনে খাই আমি কেমনে যাব আরে ভাই এটা চিন্তা করিয়েন না কার এমন এমন আল্লাহর বান্দাদেরকে দেখেছি আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছেন যাদের পকেটে 1 টাকাও ছিল না তারা মক্কা মদিনা ঘুরে চলে এসেছেন প্রত্যেক সুবহানাল্লাহ নিয়ত রাখেন আল্লাহ কবুল করে ফেলবেন নিয়ে যাওয়ার মালিক কে আল্লাহ কার মাধ্যমে নেবে সেটা আল্লাহর ফয়সালা যদি আল্লাহর দরবারে যদি আপনার ফরিয়াদ মঞ্জুর হয়ে যায় নাজিরহাট পূর্ব মন্দাকিনী রেল স্টেশন মাঠে ইমাম গাজী শেরে বাংলা স্মৃতি সংসদের মাহফিলে যদি আপনার ফরিয়াদ যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় মঞ্জুর ইলাহি হয়ে যায় যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেন আপনি মৃত্যুর পূর্বে যে কোনো পায়ে যে কোনো উসিলায় আল্লাহ আপনাকে সোনার মদিনায় নিয়ে যাবে প্রত্যেকে বলে সুবহানাল্লাহ তকদিরে থাকতে হবে সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে তো অসুবিধা নেই যদিও এক শ্রেণী মানুষ বলবে দোয়া শিরিক বেদাত আমরা তাদেরকে বলবো হেদায়েত আল্লাহর কাছে ফরিয়াদ করব তাদেরকে হেদায়েত দান করার জন্য আমরা কার কাছে চাইবো আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতে শিরিক আছে অনেকে মুনাজাত করতে চায় না মুনাজাত অর্থ হচ্ছে চুপে চুপে কথা বলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমা আলোকে কয়েক কালমা পেশ করার কিছু কথাবার্তা বলার যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন তার হাবিবের উসিলায় মদিনাওয়ালা রাসূলের আলমের শহর থেকে মাওলায়ে কায়নাতের ওই আলমের দরওয়াজা দিয়ে মুনিবের যদি নজরে করম হয় 2-1 কালমা আমরা পেশ করব আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যাতে আল্লাহ আমাদেরকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন প্রত্যেকে বলি আমিন সম্মানিত হাজিরিন আমি কোরআনে পাকের 11 নম্বর পারার সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি যেহেতু মিডিয়া রয়েছে কথাবার্তা বলতে হোশ জ্ঞান ঠিক রেখে বলতে হবে সেজন্য আমি রেফারেন্স সহ দিয়ে দিচ্ছি কোরআনে পাকের আমার আলোচনা হচ্ছে কোরআনে পাকের সূরা 11 নম্বর পারার সূরা ইউনূসের 62 নম্বর আয়াত 63 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সে আয়াতের আলোকে আজকের মেহমানে আলা আসার পূর্ব পর্যন্ত আমি কিছু কথাবার্তা আপনাদের সম্মুখে আলোচনা করব আমরা পরামর্শ করব
যাতে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে বাকি জীবনটুকু কিভাবে আমরা কাটাতে পারি সেই বিষয়ের উপর আমরা একটা আলোচনা করে সিদ্ধান্তে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার পাশে বসা আছেন উস্তাদুল উলামা, ওনার ছাত্ররা আমাদের মধ্যে থেকে বড়। আল্লাহ বলেন, সাবধান হে আমার বান্দারা, শুনে নাও, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আউলিয়া, আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধু, ফ্রেন্ড ইংরেজিতে বলে। আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর সাথে রিলেশন করেছে, আল্লাহর সাথে সম্পর্ক করেছে, যারা আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়ও নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশনও নেই। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। আমাদের আপনাদের জীবনে কত টেনশন, কত চিন্তা, কত রকমের চিন্তা ভাবনা, কত রকমের ভয়। যদি আল্লাহর বন্ধু হয়ে যান, ভয়ও নেই, চিন্তাও নেই। এখন আমাদেরকে এই আয়াতের আলোকে একটু আমরা ব্যাখ্যা করব। আউলিয়া আল্লাহ বলেছেন, কোরআনে পাকের অসংখ্য তাফসীর রয়েছে। আমরা হাদিসে পাকের মধ্যে রয়েছে একটা জাহিরি অর্থ আর একটা বাতিনি অর্থ। আল্লাহ বলেছেন আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু। এখানে আরেকটা চিন্তা করতে হবে, আউলিয়া শাইতান, আর কিছু আছে কি শয়তানের বন্ধু। আমি পার্থক্য করে দিচ্ছি। একটা হচ্ছে আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। যদি আউলিয়া শাইতান যদি হয়ে যায়, শয়তানের যদি বন্ধু হন, ভয়ও আছে, চিন্তাও আছে। ক্লিয়ার কথা? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মা বোনরা যারা শুনছেন, আমি সকলের খেদমতে যতটুকু আওয়াজ যাচ্ছে, যে সমস্ত ভাইয়েরা আমাদের এই তাকরিরাত বয়ান শুনছেন মিডিয়ার মাধ্যমে, সকলের খেদমতে আরজ করব বিষয়গুলো একটু খেয়াল করবেন। আল্লাহ যেহেতু বলেছেন আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই। আউলিয়া আল্লাহ কারা? যারা আল্লাযীনা আমানু, ওই সমস্ত লোক যারা কি ঈমান এনেছে এবং ওয়া কানু ইয়াত্তাকুন, খোদাভীতি অবলম্বন করেছে। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন যে তারা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনেও তাদের জন্য কি রয়েছে? নাজাত রয়েছে। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। এখন আমরা বলি, যদি আমরা আল্লাহর আউলিয়া যদি হয়ে যেতে পারি, তাহলে কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই। যদি আউলিয়া, আল্লাহর আউলিয়া যদি না হয়, ভয়ও আছে, চিন্তাও আছে। এখন আপনারা প্রশ্ন করেন, হুজুর আমরা কিভাবে গৌসুল আজম দস্তগীর হতে পারবো? আমরা কি খাজা গরিব নওয়াজের মতো হতে পারবো? আমরা কি গৌসুল আজম মেজবান্ডারের মতো হতে পারবো? হ্যাঁ, আমরা হতে না পারি। আমরা যদি তাদের উসুল, যদি তাদের তরিকা যদি অবলম্বন করি, তাদের মতো হতে না পারলেও তাদের মুরিদের, তাদের আশেকদের ওই আউলিয়া আল্লাহর খাতারের অন্তর্ভুক্ত হতে পারবো। আমাদেরকে চেষ্টা করতে হবে ওই পথের পথিক হওয়া, বাকিটা আল্লাহর ফয়সালা। আল্লাহ আমাদেরকে আউলিয়া আল্লাহদের কাতারের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। প্রত্যেকে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম गर तू ख्वाही हम नशीनी बाखुदा गो नशीनी दर हुजूरे औलिया सलातुन या रसूलल्लाह अलैकुम सालामुन या हबीबल्लाह अलैकुम। সম্মানিত উপস্থিতি, এই আউলিয়া, আউলিয়া কাদেরকে বলা হয়? এভাবে বিভিন্ন তফসির রয়েছে, অসংখ্য তফসিরের কিতাবের মধ্যে আউলিয়ার ডিফিনিশন রয়েছে। তো সম্মানিত হাজরিন, তো সুফি একরামগণ তারা আউলিয়া আল্লাহর ডিফিনিশন দিয়েছেন। সে যে আল্লাহর বলি কিভাবে চিনবেন? যাকে দেখলে, আমি জুমার বয়ানের মধ্যে সেটা বলি, যে বান্দাকে দেখলে আপনার ভিতর খোদা ভীতি সৃষ্টি হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়, ওই বান্দা হচ্ছে আল্লাহর বলি। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। যাদের সামনে বসলে আপনার দুনিয়ার হালত ভুলে গিয়ে আল্লাহর
দিকে দেওয়ানা হয়ে যায়, মন আল্লাহর দিকে ছুটে যায়, আল্লাহ আল্লাহ রসুলের দিকে ছুটে যায়, যাদের আলোচনায় বৈঠকে বসলে তাহলে বুঝবেন ওই বান্দা হচ্ছে আল্লাহর আউলিয়া আল্লাহ। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে ওলি আল্লাহ বিভিন্ন মুফাসসিরিন কিরামগণ বিভিন্ন ডেফিনেশন দিয়েছেন। যিনি আল্লাহর ওলি হবেন সে ঈমানদার হবে, যিনি আল্লাহর ওলি হবেন তিনি মুত্তাকি হতে হবে। শয়তান ও বুজুর্গ সিজা আসছে, হ্যাঁ, অনেক ভিন্ন ধর্মের মানুষও কি করে এরকম ওলি আল্লাহর বেশ ধরে আসছে। তো সেজন্য উনি আল্লাহর ওলি, তার কাছে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ওই যে সীতাকুণ্ডের দিকে 20 বছর না 30 বছর নামাজ পড়িয়েছেন একজন খ্রিস্টান ধর্মের অনুসারী, কিভাবে মানুষকে ধোঁকা দিয়েছে মানুষ বুঝতে পারে না, মানুষকে মুসলমান থেকে অন্য ধর্মে নিয়ে যাচ্ছে, এক সময় সে ধরা খেয়ে গিয়েছে। তাহলে বোঝা যায় আউলিয়া আল্লাহ যারা সত্যিকার আল্লাহর আউলিয়া তাদের কোনো বইও থাকবে না, চিন্তাও থাকবে না। আবার এদের নাম দিয়ে অনেক আবার ভণ্ড সেজে বসে থাকবে, কিন্তু ভণ্ড থেকে দূরে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা যেটা বলেছি ওয়াকানু ইয়াত্তাকুন, তাকওয়া থাকতে হবে। অনেক বড় বড় সুফি দেখবেন একবারে বেশভূষ আছে কিন্তু তাকওয়া নেই, তাহলে তার থেকে দূরে থাকতে হবে। খোদাভীতি যদি না থাকে তার কাছে আপনার ঈমান আপনার আমল নিরাপদ নয়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যারা আল্লাহর ওলি হয়েছেন তারা দুনিয়ার পিছনে ঘুরেন নাই, দুনিয়া তাদের পিছনে ঘুরেছে, দুনিয়া তাদের পিছনে ঘুরেছেন। সম্মানিত হাজিরিন, এই আউলিয়া আল্লাহ আজকে ফাতিহা ইয়াজদাহুম হুজুর গৌসে পাকের আলোচনার একটি বিষয় আমাকে দেওয়া হয়েছে। আমি মেহমানে আলা আসার পূর্ব পর্যন্ত কিছুক্ষণ আমরা পরামর্শ করব, আমি ওয়াজও করব না, আমি জাস্ট আপনাদের সাথে আলোচনা করব, পরামর্শ করব আমাদের জীবনটা আমরা কিভাবে অতিবাহিত করতে পারি। ফাতিহা ইয়াজদাহুম ব্যানারের মধ্যে দেখছেন হুজুর গৌসে পাকের ফাতিহা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোনরা যারা শুনছেন একটু ভালো করে শুনবেন। হুজুর গৌসে পাকের আম্মা জানের এই ঘটনা সবার জানা আছে, আমাদের প্রজন্মরা জানার জন্য এই বিষয়টা বলা দরকার যে হুজুর গৌসে পাকের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা আর ওনার আব্বা জান হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি। এখন জঙ্গি বলে আবার জঙ্গি বই বুম মারে জঙ্গি বলবেন, বুঝছেন? পরিভাষাগুলো কি করে ফেলা হয়েছে, উলট পালট করে ফেলা হয়েছে। হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গৌসে পাকের আব্বা জান, জানেন তো একটি আপেলের জন্য কয় বছর গোলামি করেছেন, চাকরি করেছেন? 12 বছর। টাকার বিনিময়ে না, বিনা পারিশ্রমিকে টাকা ছাড়া একটি আপেলের মাপ নেওয়ার জন্য 12 বছর গোলামি করেছেন। এক টকবগে যুবক বের হয়েছে আল্লাহকে খুঁজতে, নদীর পার বসে মুরাকাবা মুশাহাদা করছেন। হঠাৎ করে যে ক্ষুধা লাগছে, ওই যে ইরাকের ওই দাজলা নদীর ওই পার দিয়ে যে পানি জোয়ারের সাথে কি চলে যাচ্ছে আপেল, সুন্দর লাগলো, উনি নেমে খেয়ে ফেললেন। যে নদী দিয়ে কত জিনিস যাচ্ছে, আমি একটা খেয়ে ফেলি। উনি খেয়ে ফেললেন, খাওয়ার সাথে সাথে ওনার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেল। হে আবু সালেহ, তুমি তো আল্লাহকে খুঁজতে বের হয়েছিলা, খার বাগানের ফল নদী দিয়ে চলে যাচ্ছে, তুমি খেয়ে ফেললা। সাথে সাথে ওনার ব্রেনে এটা চলে আসলো। এবার উনি ছুটলেন ওই বাগানের মালিকের খুঁজে, খুঁজতে খুঁজতে এক সময় গিয়ে দেখলেন একটা বাগান, যে বাগানের আপেল গাছগুলো ওই যে নদীর উপরে এসে ডালপালাগুলো এসে পড়েছে, ঝুঁকে রয়েছে। উনি যে মন স্যাটিসফাই হলো যে এখানে কি এই বাগানের আপেল, এটা আমি যেটা খেয়েছি। তখন উনি কি করলেন, বাগানের মালিকের দরজায় গিয়ে ওই যে বাগানের দরওয়াজায় গিয়ে উনি নক করলেন। তখন ওই বাগানের মালিক দরজা খুলল, বললেন কি চাই? দেখলে এক টকবগে যুবক, নওজোয়ান, এখনো অনেক বয়স রয়েছে। তখন বললেন, দেখতে একেবারে বুজুর্গ, যে মুরব্বী, বললেন যে আমি আঙ্কেল বা মুরব্বী, আমি একটা আপনার বাগানের আপেল খেয়ে ফেলেছি, ক্ষুধার তাড়নায় নদী দিয়ে বেশি যাচ্ছে, আমি আপেল খেয়ে ফেলেছি, আমাকে একটু ক্ষমা করে দিবেন। আমি বের হয়েছিলাম আল্লাহকে খুঁজতে, এখন এটা আমার ভিতরে কি হচ্ছে, সন্দেহের সৃষ্টি হয়েছে। তখন কি করলেন আবু সালেহ হুজুর গৌসে পাকের নানা জান, ওই বাগানের মালিক পর্বতে ওনার মেয়ে দিয়েছিলেন হযরত আবু সালেহ দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর গৌসে পাকের আম্মা জানকে হুজুর গৌসে পাকের আব্বা জান হাতে তুলে দিয়েছিলেন 12 বছর বিনা পারিশ্রমিকে গোলামি করার পর। খেয়াল করলেন
খেয়াল করবেন তাকওয়া কাকে বলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। শেখ হাসান আল আজহারী হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন। মারহাবা মারহাবা। আমাদের আজকের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক ভিসি ও ঢাকা শাহজাহানপুর গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদের সম্মানিত খতিব শেখ আল্লামা সৈয়দ হাসান আল আজহারী সাহেব মুদ্দাসির নুরানি। সকলে বলুন মারহাবা। হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। তকিয়ে করছেন গৌসি আজিদিয়া মইনিয়া আলাউল মাদ্রাসার সম্মানিত সুফার হযরত মাওলানা রাশিদুল্লাহ কাদেরী। প্রত্যেকে একটু দূরস্বর পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা قولنا صلاة يا رسول الله عليكم, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, বাংলাদেশের রত্ন, বাংলাদেশের রাজধানী ঢাকা শাহজাহানপুর রেলওয়ে জামে মসজিদের সম্মানিত খতিব হুজুর শেখ সৈয়দ হাসান আজহারী মুদ্দাসির আলী হুজুর তশরিফ এনেছেন। হুজুরের সম্মুখে বসে যে কিছু বলবো সে সাহস আমার নেই, তারপরেও আপনাদের সম্মুখে যেহেতু আমি আলোচনা রেখেছি সেই আলোচনার পরিসমাপ্তি ঘটাচ্ছি অল্প কয়েক মিনিটের মধ্যে। তো আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম, হুজুর বলছে পাকের আব্বা জান যে একটি আপেলের জন্য 12টি বছর বিনা পারিশ্রমিকে গোলামি করেছেন, তাকওয়ার যে বিষয়টা কথা আলোচনা ছিল সেই দিকে আমি আপনাদেরকে ইশারা করছি। আজকে আমরা দুনিয়ার লোভে পড়ে সুদ ঘুষ বিভিন্ন রকমের অপকর্মে আমরা জড়িয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে সেখান থেকে সেই সমস্ত খারাপ আমল থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজার আমান দান করুক, প্রত্যেকে বলে আমিন। তাহলে হুজুর গৌসে পাকের আব্বা জানের একটি আমলের কথা বলেছি, যে একটি আপেল নদীতে ভেসে যাচ্ছে, ওই আপেল খেলে কিন্তু কি শরীয়তের ফয়সালা মাপ চাইতে না, কারণ এটার কোনো কি নেই, অভিভাবক নেই, কিন্তু ওনার ভিতরে এই যে কম্পনটা সৃষ্টি হয়েছে এটাকে বলে তাকওয়া। একটা ভুল করার পর যে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, এটা হচ্ছে তাকওয়া। এরপর হুজুর গৌসে পাকের আম্মা জানের দিকে একটু ইশারা দিই, যেহেতু মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোনরা শুনছেন। হুজুর গৌসে পাকে যখন গর্ভে ধারণ করেছেন উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে তো আমাদের মা বোনেরা গর্ভে ধারণ করে সন্তানদেরকে অনেকে টেলিভিশনে থাকে, অনেকে ইউটিউব বিভিন্ন ভাবে ব্যস্ত থাকে। হুজুর গৌসে পাকের আম্মা জান উনি এমন ছিলেন, উনি কোরআনের 17 বা 18 পারার হাফেজাত ছিলেন, প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। উনি কি করতেন, গুন 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 করে গোরের কাজও করতেন, সাথে কোরআনে পাকের তেলাওয়াত করতেন। সেটা দেখবেন রমজান আসলে বিশেষ করে হাফেজে কোরআনদের, ওরা হাঁটতে পড়তে মানে যেখানে যাবেন হাফেজদের পাশ দিয়ে যাবেন, দেখবেন গুনগুন করে কি জানি পড়তেছে। সারাটা দিন তারা কোরআন নিয়ে কি করে এভাবে পড়তে থাকে, কারণ রাত্রে তারাবিতে এই কোরআনে পাক তেলাওয়াত করতে হবে। হুজুর গৌসে পাকের আম্মা জানো কি করেছিলেন, যে হুজুর গৌসে পাককে গর্ভে ধারণ করে কোরআনে পাক তেলাওয়াত করেছেন। এখান থেকে আমাদের মা বোনদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। মা বোনরা যখন গর্ভধারিণী হবে তখন তারা কি করবে, সব সময়
যে বিভিন্ন কি করবে, ভালো কাজগুলো করবে, তারা কোরআন তেলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে পবিত্র অবস্থায়, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ আপনি যখন আপনার গর্ভে ধারণ করে আপনার সন্তানকে নিয়ে যখন যে কাজটা করবেন, ওই কাজের প্রভাব কিন্তু আপনার সন্তানের উপর পড়বে। সম্মানিত হাজিরিন, তো আলোচনা অনেক ছিল। আমি হুজুর যেহেতু দূর থেকে এসেছেন, আমি আমার আলোচনা দীর্ঘায়ী করব না, তবে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিচ্ছি যে আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু হবে তাদের ভয়ও নেই, চিন্তাও নেই। সরকার যেটা আসুক না কেন, তাদের ভয়ও নেই, চিন্তাও নেই। কারণ তারা কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর যদি দুনিয়ার অন্য কোন সাইডের বন্ধু হন, তাহলে ভয়ও আছে, চিন্তাও আছে। দেখতে পাচ্ছেন, যারা দুনিয়া বুঝবে না তারা আখিরাতও বুঝবে না। তো অতএব আমাদেরকে বন্ধুত্ব অর্জন করতে হবে, রিলেশন করতে হবে খালেকের সাথে। আমরা মাখলুক, খালেকের সাথে যখন আমরা রিলেশন করব, তাহলে আমরা, আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তারা দুনিয়াতেও তারা শান্তিতে থাকবে, তা দুনিয়ার মধ্যেও তাদের কোনো ভয়ও নেই, চিন্তাও নেই, আখিরাতেও তাদের কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। আল্লাহ আমাদেরকে আল্লাহর বন্ধুদের অন্তর্ভুক্তি করে তারা যে আমল করেছেন সেভাবে সেই মোতাবেক আমল করে যাতে তাদের অন্তর্ভুক্ত হতে পারে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত নূরানির ফানি তাকরীর পেশ করেছেন গৌসিয়া আজিজিয়া মইনিয়া